দুজন বাড়িতে আছে, তাহলে আইএসএফ গুন্ডামি করছে। সম্পূর্ণ নওশাদের মদতে এই ঘটনাগুলো ঘটছে। না, পটকা এটা সন্ধ্যায় হয়েছিল। বোথ সাইড কমপ্লেন করেছিল থানায়। তারপরে তারা যখন এফআইআর করে থানা থেকে ফিরে আসে, তখনই আইএসএফ আশ্রিত 10-12 জন গুন্ডা বাহিনী তারা গুলি, বোমা, বন্দুক নিয়ে, রড নিয়ে তারা আমাদের কর্মীদের উপর আক্রমণ করে। 4 জন ইনজুরি হয়েছে, 2 জন হসপিটালে, 2 জন বাড়িতে। আমরা তীব্র নিন্দা করছি। কিছু সমাজ বিরোধী আছে, যে সমাজ বিরোধীর দ্বারা আমাদের প্রায় 4 জন তৃণমূল কংগ্রেসের কর্মী এই ভাঙড়ে খুন হয়েছে। যে সমাজ বিরোধীরা 23 সালে ভোট গণনার দিনে পুলিশের বিরুদ্ধে, সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে গুলি চালাতে গিয়ে 3 জন মারা গিয়েছিল, যারা পুলিশের একজন অ্যাডিশনাল এসপি, একজন কনস্টেবল তাদের গুলিবিদ্ধ হয়েছিল এই সমাজ বিরোধীদের হাতে, এবং একজন র্যাবকেও যারা অপহরণ করেছিল, এরা সেই সমাজ বিরোধী। আমরা প্রশাসনকে বলবো অবিলম্বে এদেরকে গ্রেপ্তার করা, এদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, এবং সঙ্গে সঙ্গে নওশাদকে এইটুকু বলবো, এই গুন্ডামি করে ভাঙড়ের ক্ষমতা 2026 সালে দখল করা যাবে না। না, তার জন্য তো সন্ধ্যাবেলা তো অলরেডি কমপ্লেন হয়েছে, বোথ সাইড কমপ্লেন করেছে। সেখানে ঘটনা তো মিটেই গিয়েছিল, প্রশাসন তদন্ত করছিল। কি এমন হলো রাতের অন্ধকারে মানুষকে মেরে ফেলার জন্য তাদের উপর গুলি, বোমা, বন্দুক চার্জ করা হলো? আমরা এই প্রশ্নটা ভাঙড়ের মানুষের কাছে রাখতে চাই, এবং ওদের যিনি বিধায়ক, যিনি আমাদের প্রতি মুহূর্তে নটোরিয়াস ক্রিমিনাল বলে, সেই নটোরিয়াস ক্রিমিনাল নওশাদ, তাকে আমি এই প্রশ্নটা করতে চাই। আর কত রক্ত নিলে আপনি খুশি হবেন, এটাই আমার সবচাইতে বড় প্রশ্ন।